জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে মতামত তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা। সাথে ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে দলটি ১৩০টি প্রস্তাবে একমত, ২৫টি দ্বিমত এবং ১১টিতে আংশিকভাবে একমত। এছাড়া দলটি ৪১টি নতুন প্রস্তাব এবং ৪টি মৌলিক প্রস্তাব দিয়েছে। ৪টি মৌলিক প্রস্তাবের কথা তুলে ধরে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সংবাদ মাধ্যমকে বলেন, জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে মানুষ সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হতে পারবে না। এর জন্য সকল পর্যায়ে আত্মশুদ্ধি বা শুদ্ধাচারের কথা বলা হয়েছে। ৪টি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে বলে জানিয়ে বলেন, আল্লাহর কাছে, বিবেকের কাছে, জনগণের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। বিদ্যমান আইনে দুর্নীতি, দুঃশাসন, চুরি, ধর্ষণ সহ অন্যায় অনাচার বন্ধ করা যায়নি জানিয়ে তা বন্ধে শরিয়া আইন করার প্রস্তাব রাখেন। বলেন, শরিয়া আইন সর্বজনীন, সব ধর্মের বিষয়ে বিধান রয়েছে, যা দুষ্টের দমন ও শিষ্টের পালনে অত্যন্ত কার্যকর। বিএনপিও শরিয়া আইনে একমত। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, তারা সব নির্বাচন সংখ্যানুপাতিক হারে চাই। সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রপতি পদেও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলন করেছে বলে জানিয়েছেন আশরাফ আলী আকন। বাংলাদেশের নাম পরিবর্তনের সুপারিশের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ হবে একটি জনকল্যাণ রাষ্ট্র। জনকল্যাণ নামটা দেখলে মানুষের মনে যাতে অকল্যাণ কোনো চিন্তা না আসে, এজন্য তারা পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশের প্রস্তাব করেছে। স্বাধীনতার পরে সকলের অংশগ্রহণে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বলে সংবাদ মাধ্যমকে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে পারবেন। তাদের সব প্রস্তাবেই সবাই একমত হবে বলে তা মনে করেন না। কমিশনের পক্ষ থেকে মতামতগুলো পর্যালোচনা করবেন, কোথায় একমত নয় সেগুলো নিয়েও আলোচনা করবেন। শনিবার থেকে প্রতিদিনই জাতীয় ঐক্যমত্য কমিশন একাধিক দলের সঙ্গে সংলাপ করবে বলে জানান আলী রিয়াজ। তিনি বলেন, তাদের লক্ষ্য হচ্ছে ১৫ মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষ করবেন, তারপরও দ্বিতীয় পর্যায়ে আলোচনা করবেন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সকল দলের যুক্ত থেকে একটা ঐক্যমত্যের জায়গায় যেতে চান, পাশাপাশি নাগরিকদের মতামত নেবেন। নির্ধারিত ১৫ জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। এ পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।